হচ্ছে আজকে তিথিকে হলো সেবার জন্য ভক্তদের সেবার জন্য রাঘব পণ্ডিত গোস্বামী যেইভাবে খালি সাথে হারে করে মাথায় করে নিয়ে আসতেন, আপনারা যেভাবে নিয়ে আসতেন সবাই এইভাবে নিয়ে আসছিলেন। কাজে এই সম্বন্ধে একটু আলোচনা হচ্ছে। শোনো, রাঘব পণ্ডিত ত্যাগকে আমাদের মহাপ্রভু শ্রেষ্ঠ ভক্ত শ্রী রাঘব পণ্ডিত গোস্বামী গুণ হইল গুণমালা, বুঝলে? আর জয়মন্তী গুণমালা মন্ডলী, আর তার বোনের নাম হলো জয়মন্তী। শ্রী চৈতন্য চরিতামৃত রসিক ভগত মাঝ কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাঝ যে রচিত চরিত সমস্ত গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ হইল শ্রী চৈতন্য চরিতামৃত। তাহাতে লিখা আছে রাঘব পণ্ডিতের জয়মন্তী। এই যে তোমরা সবাই কিন্তু রাঘব পণ্ডিতের জয়মন্তী। তো এখন ভক্তরা নিয়ে আসছে এইভাবে ঝালি সাজিয়ে। জয়মন্তী দেবী এমন ছিলেন যে তিনি যে ফলটা, যে মিষ্টিটা, যে সবজিটা, যে জিনিসটা রাখতেন 1 বছর থেকে জমা করতেন, এবং তিনি মহাপ্রভু নামে রাখলে সেটা নষ্ট হতো না। মহাপ্রভুর পেটে নৃত্য করে খুব অম্ল হয়, সেই জন্য কাসন্দি, আমলা জাতীয় জিনিস, আচার, বিভিন্ন রকমের ফল, মিষ্টি, এইভাবে বিভিন্ন রকমের শাকসবজি, যে যা পারে, কাঁঠাল, আম, এই সমস্ত নিয়ে যেতেন। এখন সেই যখনই নিয়ে যেতেন মহাপ্রভুকে, তাহাদের পুরীতে যাওয়ার মূল উদ্দেশ্য কি? রথযাত্রা উপলক্ষে পুরীতে যেতেন। মূল হলো মহাপ্রভু দর্শনের জন্য। যদি গৌর না হইতো কেমন হইতো, কেমন ধৈর্যাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো। এই যে কে জানাতো? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু কলিতে অবতীর্ণ হলেন, রাধার ভাবকান্তি আর বিলাস নিয়ে নৈদে এসে উদয় হলেন, রাধার প্রেমরিণী সুদিবারে নৈদে এসে উদয় হলেন। হ্যাঁ, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন বলেছেন। কলিকালে যে আমরা যে প্রাণী আছি না, তাদের অল্প আয়ু, অল্প ধন, কি দিয়ে করবে সাধন ভজন। সেই জন্য বলতে তারা হাজার হাজার বছর তাদের আয়ু নাই। আগের দিনে মুনি ঋষিরা ঊর্ধ্ব পদে হেঁটমুন্ডে নিচে অগ্নি জ্বালিয়ে তপস্যা করতেন হাজার হাজার বছর। এখন কে কখন কেউ মায়ের গর্ভ থেকেই মৃত অবস্থা আসে, কেউ 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 120 বছর কম লোক মানুষের আছে। সেদিন মহাপ্রভু বললেন তোমরা এগুলি পারবে না। সত্য যুগে ছিল তপ, তপকে মহাপ্রভু বন্ধ করে দিলেন, তোমরা তপ করতে পারবে না। ত্রেতা যুগে হলো রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ করতে গেলে অনেক ধনের প্রয়োজন, কাজেই অশ্বকে ছাড়তে হবে। নিয়ম আছে যে একটা বৃদ্ধ অশ্বকে ছাড়বে, তাহাকে আবার সেই বলিদান করে তাহাকে পুনর্জীবিত করে জুয়ান বানাবে, নব হবে, সেই অশ্বমেধ যজ্ঞ। আর সেটা তোমরা পারবে না। তারপরে দাপরে বললেন কি? সেবা। রাধারানী সখীগণ নিষ্কাম বিশুদ্ধভাবে সেবা করেছিলেন। বলছে আমি তোমাকে সেবা করে কিছু চাই না। কৃষ্ণ বলেন কিছু চাও, যা চাও তাই দিব, যাহা অদেহ তাহাও দিব। বলছেন না কিছু চাই না। সেই জন্য রাধারানীর কাছে ঋণী হয়ে গেলেন। রাধারানী যেভাবে হাত কৃষ্ণ বলে বনে বনে কেটেছিলেন, সেইভাবে মহাপ্রভু বাহিরে হইলেন গৌর দেহ, অন্তরে কৃষ্ণ। হারাদে বলে সেই গম্ভীরাতে সেই ঋণ শোধ করেছিলেন। এই যে মহাপ্রভু লীলা, এই যে রাঘব পণ্ডিত, তিনি জানতেন মহাপ্রভু যে কাহিনী তা বিস্তারিত আছে। তিনি প্রথমে 24 বছর গমনাগমন, 6 বছর প্রথম 24 বছর হলো গৃহে সংসার ধর্ম পালন দেখাইছেন। তারপরে 6 বছর গমনাগমন, 6 বছর ভক্তের সঙ্গে নিবাস, তার 12 বছর গম্ভীরাতে রাধার ভাবকান্তি আর বিলাস নিয়ে সেইভাবে রাধে রাধে জপ করে গেছেন।
সেই মহাপ্রভুর জন্য তিনি মহাপ্রভু যে নৃত্য করতেন, সেই মহাপ্রভুর যে অম্বল হতো বা মহাপ্রভুকে সুস্থ রাখার জন্য মহাপ্রভু মাথা গরম হয়ে যায় এত নৃত্য কীর্তন করেন, তখন সেই মহাপ্রভুর জন্য সুগন্ধি তেল নিয়ে যেতেন। বলছে না, তোমরা এভাবে দিলে, তোমরা এভাবে সেবা করলে বিষয়ীর মানে মহাপ্রভু দেখাইছেন বিরক্ত সন্ন্যাসী যারা বিষয়ীর সঙ্গ করা, বিষয়ের জিনিস স্পর্শ করা, বিষয়ের খাবার এগুলি খাবেন না। বলছে আমি আলালনাথ চলে যাবো। এটা আমাদের আলালনাথ দিয়েছিল মহাপ্রভু। তখন উদ্দেশ্য হইল জগন্নাথ যখন স্নানের পরে জ্বর হয়, স্নানের পরে বন্ধ থাকে, জগন্নাথের দৃঢ় হয়ে তিনি চলে গেলেন আলালনাথ। সেখানটা আবার এলেন। এখন আমরা গতকাল করেছিলাম উড়িয়া গৌরিয়া মিলন সেখানে, সেটা হলো সেই 3 সখীর একটা আশ্রম আছে, সেখানে বৃন্দাবনবাসী গোপী, নবদ্বীপবাসী গোপী আর উড়িয়াবাসী গোপী তিনজনে একসঙ্গে মিলিত হতেন। গৌরমণ্ডল থেকে যে ভক্তরা আসতেন আর নবদ্বীপ থেকে যে ভক্তরা আসতেন তাদের সঙ্গে মিলামিশ করে তাহারা কি করতেন, সে যেতেন গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে সেখানে গিয়ে সেই জলবেড়ি ইত্যাদি মন্দির দর্শন, তারপরে যেতেন সেই টোটা গোপীনাথে, গোপীনাথ থেকে যেতেন এই গম্ভীরাতে রাধাকান্ত মন্দির। এখন আমরা এই যে রাঘবের জালি সেটাও সকলে কিন্তু নিয়ে যে আসেছেন না জগন্নাথ মন্দিরে, এটা মনে করতে হবে এটা কোন জায়গায় আছে, এই ঝালিগুলি কোথায় আছে, গম্ভীরাতে। ঠিক কথা বলেছো, গম্ভীরাতে। মহাপ্রভু যে স্থানের নাম হলো কেন গম্ভীরা, মহাপ্রভু যে স্থানে ভজন করেছিলেন তাহার নাম হলো গম্ভীরা। আমাদের রাধাকুণ্ড আছে সনাতন গোস্বামীর ভজন কুটি, জি গোস্বামীর ভজন কুটির, এভাবে মহাপ্রভুর হলো গম্ভীরা। এই গম্ভীরাতে তোমাদেরটা রাখা হয়েছে। তোমাদের এই যে জগন্নাথ মন্দির যেটা আছে না, এটা হলো মনে করো এই বৈকুণ্ঠ ধাম, আর তোমরা যে জায়গাটা আছো এই জায়গাটা হলো গুপ্ত বৃন্দাবন, বুঝলে? যে মহাপ্রভু মানে জগন্নাথ মন্দিরটা হলো বৈকুণ্ঠ ধাম, সেখানে আছে লক্ষ্মীনারায়ণ। আর যেখানে যায় মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, হ্যাঁ, সেই গুন্ডিচা দেবী ইন্দ্রদুম্ন রাজার পত্নীর নাম হলো গুন্ডিচা দেবী, তাহার নাম অনুসারে নাম হয় গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দিরে হইল গুপ্ত বৃন্দাবন। জগন্নাথ যখন আসেন লক্ষ্মীকে নিয়ে আসেন না সঙ্গে করে, কেননা যেখানে রাজার নেই সেখানে লক্ষ্মী নাই। মানে লক্ষ্মী মানে কি, ধন, তোমার রূপ রস গন্ধ ইত্যাদি, আর তোমার বিবিধ প্রকার যে আমাদের জাগতিক জগতের যে সুখ ভোগ সেগুলি নাই। সেখানে আছে কি নিত্য আনন্দ, যেই আনন্দ পাইলে আর জাগতিক জগতের আনন্দের দরকার হয় না। এই যে তোমরা যে বৃন্দাবনের ভজন করছো, ভজন কিন্তু কয়েক রকমের আছে।